আপনি যদি একজন স্টান্ট রাইডার হতে চান, স্টান্ট রাইডিং শুরু করবেন ভাবছেন, কিন্তু কোথা থেকে কিভাবে শুরু করবেন, কোন সাইকেল দিয়ে শুরু করবেন, কোন সাইকেলটা আপনার জন্য বেটার হবে, কোন সাইকেলটা কত দিয়ে কিনবেন, কোথা থেকে সাইকেলটা পারচেস করবেন, সেটা কিছুই বুঝতে পারতেছেন না। একবারে A to Z আপনার একটা গাইডলাইন দরকার, বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত। সো আমি আজকে চলে আসছি আপনাকে গাইড করার জন্য, কিভাবে কি দিয়ে কোথা থেকে শুরু করবেন। তো সকল কিছু আমি আজকে ডিটেইলে বলার ট্রাই করব। সো চলুন, লেটস গো। সো হ্যাঁ সেক্সি পিপল, হোয়াট ইজ আপ। সো স্টান্ট রাইডিং শুরু করার আগে সর্বপ্রথম যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে একটা বাইসাইকেল। স্টান্ট রাইডিং শুরু করার আগে সবার একটা ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে বর্তমান জেনারেশনের পোলাপাইন যেটা চিন্তা করে আর কি, বাইসাইকেল লাগবে অনেক দামি, 70,000 টাকার, 65,000 টাকার, 50,000 টাকার, মিনিমাম তো 35 থেকে 40,000 টাকার একটা সাইকেল লাগবেই, না হলে তো স্টান্ট হবে না। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমরা যখন স্টান্ট রাইডিং শুরু করছি তখন কিন্তু আমরা 17,000 টাকা সাইকেলও পাই না, আমরা 7,000, 8,000, 6,000 কিংবা 8,000, সর্বোচ্চ 10,000 টাকা সাইকেলই আমরা কিন্তু পেয়েছি। তো এখন আবার অনেকেই ভাববে যে ভাই আপনার এখন এইরকম সাইকেল আছে দেখি আপনি এখন ফ্লেক্স মারতেছেন যে এক হ্যান ত্যান কম দামি সাইকেল দিয়ে হয়। আসলে ভাই এই সাইকেলটা নিতে যে কতটা কষ্ট করতে হয়েছে, এটার বিহাইন্ড দ্য সিন শুধু আমার ভাই ব্রাদাররা আর আমিই জানি। আমি 2017 সালে স্টার্ট শুরু করছি, এটা আমি হাতে পাইছি 2024-এর একবারে শেষে। তো বুঝতে পারতেছেন এই সাইকেলটা আমার কাছে আজকে কতদিন। সেই কথা চিন্তা করলে আসলে শুরুতে আমার কাছেও 6-7 হাজার টাকারই সাইকেল ছিল। বাজারে অ্যাভেলেবেল অনেক ব্র্যান্ডের সাইকেল পাওয়া যায়, তো সেখান থেকে ভালো একটা পিক করবেন। সাইকেল কেনার পর অনেকেই মনে করে সাইকেলে মড দিতে হবে, সাইকেলে একটা বড় হ্যান্ডেলবার লাগাতে হবে, একটা ভালো অয়েল ব্রেক লাগাতে হবে, একটা সাসপেনশন লাগাতে হবে, ভালো একটা রিম লাগাতে হবে, হাব লাগাতে হবে। ধারণাটা টোটালি একটা ভুল ধারণা, কারণ এইসব সাইকেল কিংবা ওই রকম 7,000, 10,000 নর্মাল সাইকেল বর্তমান মোটামুটি সেম জিনিসটাই আপনাকে প্রোভাইড করে, জাস্ট এটার গঠন ভিন্ন, ব্র্যান্ড ভিন্ন। আরেকটা জিনিস হচ্ছে সাইকেলকে অবশ্যই যত্ন করবেন, যত দামি সাইকেলই হোক না কেন। আপনি যদি সাইকেলকে যত্ন না করেন তাহলে কিন্তু আপনার সাইকেল কখনো সুন্দর থাকবে না, ভালো থাকবে না, স্মুথ রান করবে না। এবার সাইকেল কিনা শেষ, সাইকেল মুছা শেষ, সাইকেলের কিছু ভুল ধারণা সেগুলো শেষ। এবার আসি স্টান্টের ক্ষেত্রে, আপনি কিভাবে কোন স্টান্টটা শুরু করবেন। সাইকেল নিয়ে সর্বপ্রথম যে ভুলটা করে 80% লোক, সেটা হচ্ছে ইউটিউব বা টিকটক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখে হার্ড যেসব স্টান্ট আছে, প্রো লেভেলের, অ্যাডভান্স লেভেলের, ওইগুলা দিয়ে শুরু করতে যায়। এটা হচ্ছে টোটালি একটা রং। আপনাকে ধাপে ধাপে যেতে হবে। আপনি যদি সাইকেলে একবারে পারদর্শী হন, মানে সাইকেল চালানোর ক্ষেত্রে যদি একবারে পারদর্শী হন, সেক্ষেত্রে আপনার ব্রেকিং, আপনার ব্যালেন্স তো মোটামুটি সবকিছু ঠিক থাকবে। আর যদি আপনি সাইকেল চালাতে একটু আনব্যালেন্স থাকেন, ব্যালেন্স ঠিকভাবে করতে পারেন না, মেইন রোডে যাইতে ভয় পান, তার মানে আপনার ভিতরে একটু নার্ভাস কাজ করে, ব্রেকিংও তেমন একটা পারেন কিনা সেটাও কনফিউজ। তো সবকিছু মিলে আপনি ব্রেকিংটা ফার্স্টে ভালোভাবে শিখবেন, আর দেন আপনি ব্যালেন্স শিখবেন। সাইকেলের মধ্যে যেভাবে ব্যালেন্স করা যায়, যে কোনো রাস্তায় আপনি সুন্দরভাবে নিজেকে ব্যালেন্স করে সাইকেলটা রান করতে পারেন খুবই স্মুথলি। চাইলে জোরে চালাতে পারেন, চাইলে আস্তেও চালাতে পারবেন। এরকম একটা কনফিডেন্ট আপনার মাঝে আছে, এরকম একটা ব্যালেন্স আপনি সাইকেলের মধ্যে করতে পারবেন। তো স্টান্ট শুরু করার ক্ষেত্রে যেটা আপনার ফার্স্টে, যেটা একবারে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার সেফটি গিয়ার। সেফটি গিয়ারের মধ্যে সর্বপ্রথম ইটলা তো একটা হেলমেট, এরকম একটা BMX হেলমেট থাকতে পারে আপনার, কিংবা একটা ফুল ফেস হেলমেট থাকতে পারে, যেটা আপনার কমফোর্টেবল লাগে সেটাই দিতে পারেন। তবে আমি রেকমেন্ড করবো ফুল ফেস হেলমেট দেওয়ার জন্য, কারণ তখন আপনার থুতলি, এই ঘোমা, মানে ফেসটা আপনার সম্পূর্ণ সেফ থাকবে। অনেকেই ফুল ফেস হেলমেট বিরক্ত বোধ করে, তো সেক্ষেত্রে আছে আমাদের BMX হেলমেট, আমাদের খুব ফ্রেন্ডলি, একটা বাজেট ফ্রেন্ডলি, হালকা হোক, আবার খুব সেফটিও দেয়। এটার উপর আপনি দাঁড়াতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার ঘড়ি ঘুরে তো এই হচ্ছে আপনার ফার্স্ট সেফটি গিয়ার হচ্ছে হেলমেট, দ্বিতীয় সেফটি গিয়ার হচ্ছে গ্লাভস। আর আপনার দুইটা শু প্রয়োজন, খুব ফ্রেন্ডলি, হাত হালকা কাপড়ের হোক, যেটাই হোক, যে কোনো শু প্রয়োজন। ফার্স্টে হচ্ছে আপনার হেলমেট, দ্বিতীয় হচ্ছে দুই হাতের দুইটা গ্লাভস, তৃতীয়তে হচ্ছে আপনার শু। এই তিনটা মাস্ট বি আপনার থাকতে হবে। এখন আপনার মনে আসতে পারে ভাই শু দেখাইলেন, হেলমেট দেখাইলেন, আপনার গ্লাভস কই? গ্লাভস তো দেখাইলেন না। আমি ভাই গ্লাভস ইউজ করি না, কারণ আমার অনেকদিন হয়ে গেছে, এখন আমার গ্লাভস লাগে না। গ্লাভস লাগাইলে আমার এখানে ফোসকা পড়ে যায়। শুরুতে সবাইকে আমি গ্লাভস রেকমেন্ড করি, কারণ হচ্ছে স্টান্ট রাইডিং করার সময় শুরুতে আপনার অনেক নার্ভাস কাজ করবে। এটা আমিও অনেক ফেস করছি, দ্যাটস ওয়াই আপনাকে রেকমেন্ড করতেছি। শুরুতে অনেক ঘামাইবেন আপনি, আপনার হাতটা অনেক ঘামবে, কারণ আপনার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করবে। সো আপনার গ্লাভস অতি প্রয়োজন। হাত যদি না ঘামায় তখনও গ্লাভস দেন, হাত যদি ঘামায় তখনও গ্লাভস দেন, কারণ গ্লাভস আপনার এই জিনিসটা, এইখানের এই জিনিসটা আর এই আঙ্গুলে সেভ করে। কারণ আমি দুই একবার পড়ছি, আমার এই জিনিসটা পুরো একবার ছুলি গেছে, মানে একবারে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমি আর সাইকেল এভাবে ধরতে পারতেছিলাম না মুট করে। তো এই কারণে আমি আপনাদেরকে রেকমেন্ড করব গ্লাভস অবশ্যই ইউজ করবেন। প্রথমত সাইকেলটা আপনি কিনে ফেললেন, দ্বিতীয়ত সেফটির ব্যাপারটা মাথায় রাখলেন, তৃতীয়তে আপনার ব্রেকিং শিখতে হবে ভালো করে, ব্যালেন্স রাখতে হবে সাইকেলের ভালো করে। 4 নাম্বারে যায় আপনার কোন স্টান্টটা করবেন সেটা আসবে, সেটা হচ্ছে আপনি হুইলি দিয়ে শুরু করতে পারবেন, কারণ হুইলি খুব সুন্দর একটা স্টান্ট, দেখতেও ভালো লাগে, ফ্রেন্ডলি একটা স্টান্ট,
শুরুতে সবাই ওইটা দিয়ে শুরু করে, আমি নিজেও ওইটা দিয়ে শুরু করছিলাম, আমার টিম মেম্বার সবাই মোটামুটি ওইটা দিয়ে শুরু করছিল। তো সেটা করতে আপনার বেশি সময় লাগবে না, বেশিক্ষণ প্র্যাকটিসও করা লাগবে না, বেশিক্ষণ না বেশি দিন। আপনি যদি টানা 1 সপ্তাহ কনফিডেন্টের সাথে টানা একটা জিনিস নিয়ে পড়ে থাকেন কনস্ট্যান্টলি, তখন আপনি হুইলিটা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। হুইলি শেখার পরে আপনি চলে আসতে পারেন স্টপির মধ্যে। স্টপি বলতে আমি এখানে রোলিং বুঝাই নাই, একটা হচ্ছে স্টপি, একটা হচ্ছে রোলিং। রোলিং যেটা সেটা হচ্ছে আপনার রানিং নিয়ে অনেক দূরে যায়, সামনের চাকা দিয়ে এক চাকা দিয়ে যায়। আর স্টপি যেটা সেটা জাস্ট সামনের ব্রেক প্রেস করে পিছনের চাকাটা জায়গায় উঁচু করে, দ্যাটস ইট। এতটুকুই হচ্ছে স্টপি। স্টপি শেখার পরে যখন আপনার ভালো ব্যালেন্স হয়ে যাবে তখন দেখবেন যে আপনার আপনি রোলিং এ শিফট হয়ে যাবেন, রোলিং শিখে গেছেন, একটু একটু যেতে যেতে অনেকটাই চলে যাবেন। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ শিখার একটা কৌশল। প্রথমে আপনি হুইলি শিখবেন, দ্বিতীয়তে আপনি স্টপিতে যাবেন, তৃতীয়তে আপনি রোলিং এ চলে যাবেন। এই ধাপে ধাপে গেলেই হবে। তারপরে আস্তে ধীরে আপনি পেগুলিতে গেলেন, এরপরে আপনি বানি হাত দিতে পারবেন, এরপরে আপনি সার্ভিংটা দিতে পারেন। এরকম করে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে হেড স্ট্যান্ড থেকে সার্ভিং শুরু করে বার রাইট সবকিছু আপনি একটা একটা করে শিখতে পারবেন। আরেকটা জিনিস যেটা 80% মানুষ ভুল করে সেটা হচ্ছে আপনি কোন একটা স্কিল বা কোন একটা স্টান্ট শিখতে গেলে সেটা সম্পূর্ণ না শিখে কনস্ট্যান্টলি করবেন, করার পরে যখন সম্পূর্ণ শিখে যাবেন তখন আরেকটা জিনিসে শিফট হবেন। একটার ভিতরে আপনি আরেকটা যদি ইনক্লুড করেন, ধরেন আজকে হুইলি করলেন, কালকে আবার সার্ফিং করলেন, কালকে আবার স্টপি করলেন, কালকে আবার রোলিং করলেন, বা একদিনের ভিতরে আপনি কয়েকটা স্টান্ট করতেছেন, 10 মিনিট এইটা, 10 মিনিট ওইটা, 10 মিনিট ওইটা, তাহলে আপনি কখনোই স্টান্ট শিখতে পারবেন না। এটা আপনার একটু 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 করে পারবেন, সবকিছুই পারবেন কিন্তু একটু 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 করে। ওইটার আসলে পারা বলে না, ওইটার আসলে স্কিল বলে না, ওইটার আসলে কি বলে আমি নিজেও জানি না। সো ওইটা যদি করেন তাহলে আপনি সার্ভিং, বার রাইট, হেড স্ট্যান্ড এগুলা কেন, আপনি হুইলিটাও শিখতে পারবেন না ঠিক করে। হুইলি শিখতে আপনার দেখা গেছে যে 1 2 3 মাস, 6 মাসও লেগে যেতে পারে। সো কনস্ট্যান্টলি একটা জিনিসের উপরে ফোকাস করবেন, ওইটাই শিখবেন, দেন ওইটা থেকে আরেকটার মধ্যে শিফট হবেন। কনস্ট্যান্টলি একটা জিনিস করলে, একটা জিনিসের উপরে ফোকাস দিলে দেখবেন অনেকদিন পরেও আপনার স্কিল আপনার হাতেই থাকবে। তো আমি আরো একবার রিক্যাপ করি। প্রথমে আপনি ডিসাইড করবেন যে আপনি কোন সাইকেলটা কিনবেন, কম দামি হোক বেশি দামি হোক, 7 থেকে 8 হাজার, 10 হাজার, 12 হাজার মধ্যে একটা সাইকেল কিনবেন। ভালো একটা সাইকেল দেখে কিনবেন, ভালো একটা ব্র্যান্ড দেখে কিনবেন। একবারে 40 50 হাজার টাকার কোনো দরকার নাই। দেন আপনি আপনার সেফটি গিয়ার গুছাই নিবেন, শু নিবেন, গ্লাভস নিবেন, হেলমেট নিবেন, দ্যাটস ইট। তারপর আপনি স্টান্ট শুরু করে দিবেন, একবারে স্টেপ বাই স্টেপ হুইলি দিয়ে শুরু করবেন, তারপরে স্টপি মারবেন, তারপরে রোলিং, এভাবে করতে 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 আপনি নিজে শিখে যাবেন। তো আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি নো হ্যান্ড রাইডিং ট্রাই করতে পারেন। নো হ্যান্ড মানে হাত ছাড়িয়ে যে সাইকেলটা চালাই ওইটা ট্রাই করতে পারেন। ওইটা ট্রাই করলে আপনার আসলে ব্যালেন্স আসবে। ফার্স্টে গ্রাউন্ডে যাই কয়েকদিন, ওইটা ট্রাই করতে পারেন। ওই সাইকেলের ব্যালেন্সটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে গেলে কি করতে হয়, ওই জিনিসটা আসলে বুঝবেন। তো বুঝার পরে তখন আপনার স্টান্ট আরেকটু সহজ হবে আর কি। আর কোন একটা স্কিল শেখার ক্ষেত্রে কনস্ট্যান্টলি ওইটাই ট্রাই করবেন, ওইটার দিকে ফোকাস করবেন। দেখবেন যে 3 থেকে 4 দিন, 4 দিন থেকে 7 দিনের মধ্যে আপনি ইনশাল্লাহ শিখে যাবেন। সো কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, এগুলা কোনো ভয়ের কিছুই না। আপনার জন্যই এগুলো আসছে, আপনিই করবেন, আমরাই করব। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি সবকিছু স্টেপ বাই স্টেপ আমি বুঝাতে পারছি। তো নেক্সটে আমি হুইলি শিখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ, এখন যেভাবে বুঝাইছি সেভাবে স্টেপ বাই স্টেপ বুঝাবো কিভাবে আপনি হুইলি শিখতে পারেন। সো এটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ নেক্সটে। সো আপনার ইচ্ছে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ টু গাইস।